হ্যালো ফ্রেন্ডস, দেখো রাতের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। এই আলু আর কুমড়োটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। এখন এই ঝিঙেগুলো কাটতে হবে আর আলু কাটতে হবে। ঝিঙে আলু দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। তো এই দেখো মাছ, এটাকে কি মাছ বলে, শাইটিং মাছ বলে হয়তো, এটা সমুদ্রের মাছ। এই মাছটা দিয়ে আর এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে আমি রান্না করব। ভাবলাম আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটা সমুদ্রের মাছ তো, তাই মাছের কেমন যেন একটা গন্ধ। আমি আবার সমুদ্রের কোনো মাছ খেতে পারি না। এই মাছটা শুধু রান্না করছি, কিন্তু আমি খেতে পারবো না। আমার জন্য অন্য কিছু আবার বানাতে হবে। আমি লবণ, হলুদ আর একটু মশলা দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে একটু আদা রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি। তো মিক্সারে যে মশলা ধোয়া জলটা, এটাই আমি দিয়ে দেবো। আর ঝিঙেটা কিন্তু আমি পরে দেবো, ঝোলটা যখন ফুটবে তখন ঝিঙে দেবো। কারণ ঝিঙে আলুর সঙ্গে দিয়ে দিলে ঝিঙেটা একদম গলে যাবে, কিছুই আর পাওয়া যাবে না ভাত খাওয়ার সময়। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উল্টিয়ে দিলাম। এবার দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো গলে গেছে। এইবার আমি এই ঝিঙেটা দিয়ে দেবো। ব্যাস, এইবার 3-4 মিনিট হওয়ার পরে ঝিঙেটা যখন নরম হয়ে যাবে তখন আমি মাছ দেবো। তো এবার দেখবো ঝিঙেগুলোর কী অবস্থা। এই দেখো ঝিঙেগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারি কিন্তু আমার এবার পুরোই রেডি, একদম রেডি তরকারি। একটু হালকা করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো এই দেখো মাছের ঝোল রেডি, আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।